শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে অপারেশন থিয়েটারের মধ্যেই কর্তব্যরত এক চিকিৎসককে হামলা করে বসলেন এক রোগী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ডাক্তারকে প্রাথমিক চিকিৎসার পর আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অমিত কুমার দা। হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার সন্ধে নাগাদ বহরমপুর থানা এলাকার এক যুবকের ওপর তার বাড়িতেই ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এরপর আহত ওই যুবকের পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতাল অধ্যক্ষ অমিত কুমার দা বলেন, আহত ওই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সেই কারণে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ভর্তির পরই ওই যুবককে ওটিতে নিয়ে যান। অধ্যক্ষ আরও জানান, ওটিতে যখন চিকিৎসকরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় হঠাৎই ওই যুবক বিছানা থেকে উঠে পড়েন এবং অপারেশন টেবিলের ট্রেতে রাখা একটি কাঁচি দিয়ে একজন চিকিৎসককে লক্ষ্য করে চালিয়ে দেন। হাসপাতাল সূত্রের খবর, এই ঘটনায় ডাক্তার দেবব্রত পাল নামে এক অ্যানাস্থেসিস্টের গাল কেটে যায়। ওই হাসপাতালেই দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। অধ্যক্ষ জানিয়েছেন, আহত ওই চিকিৎসককে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওই রোগীকে একাধিক ওষুধ দিয়ে শান্ত করে তার চিকিৎসা চলছে। হাসপাতালের এক চিকিৎসক জানান, আহত ওই যুবক দীর্ঘদিন ধরে বাইপোলার ডিসঅর্ডার সহ আরও একাধিক অসুখে ভুগছে। গত কয়েক বছর ধরে ওই যুবক মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও তার পরিবারের তরফ থেকে ঠিকভাবে চিকিৎসা করা হয়নি। শুক্রবার সন্ধে নাগাদ পারিবারিক কোনো একটি বিবাদকে কেন্দ্র করে পরিবারেরই এক সদস্য ওই যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিলেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে আহত ওই যুবক মানসিকভাবে স্থিতিশীল নয়, সুতরাং তার দীর্ঘ চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে হাসপাতালের ওটিতে এরকম একটি অনভিপ্রেত ঘটনা যে ঘটতে পারে তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রাথমিক লক্ষ্য অসুস্থ ওই রোগীকে দ্রুত সুস্থ করে তোলা।